আপনি কি কখনো ভেবেছেন, যদি কোনো মানুষ সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায়, তবে তার আচরণ কেমন হবে? সে কি তখনও নিজের নীতিবোধ ধরে রাখতে পারবে? নাকি অদৃশ্যতার সুযোগে বেরিয়ে আসবে তার ভেতরের অন্ধকার পাশটা? আজ আমরা কথা বলবো এমনই একটি সায়েন্স ফিকশন থ্রিলার মুভি নিয়ে, যার নাম হলো ম্যান, যেটি মুক্তি পেয়েছিল 2000 সালে। এই মুভিতে আমরা দেখতে পাই কিভাবে একজন বিজ্ঞানী, যিনি নিজের আবিষ্কারের ওপরই পরীক্ষা চালাতে গিয়ে হয়ে ওঠে এক ভয়ঙ্কর খুনের দানব। তাহলে চলুন শুরু করি। একটা সাধারণ কিন্তু ভয়ানক মুভি এক্সপ্লানেশন, যেখানে অদৃশ্যতা মানেই স্বাধীনতা নয়, বরং এক অন্ধকারের শুরু। গল্পের শুরুতে দেখানো হয় একজন বিজ্ঞানী, তার নাম সাবেস্টেশিয়ান। সে একজন অত্যন্ত প্রতিভাবান বিজ্ঞানী, যে অনেক পরিশ্রম আর সাধনার পর এমন একটি মেডিসিন তৈরি করে যা দিয়ে যে কোনো জীবন্ত প্রাণীকে অদৃশ্য করা যায়। কিন্তু এখনো পর্যন্ত সে এমন কোনো মেডিসিন তৈরি করতে পারেনি যা সেই অদৃশ্য প্রাণীকে আবার দৃশ্যমান করতে সক্ষম। এই সমস্যার সমাধানের জন্য সে বিগত 1 বছর ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অনেক কষ্টের পর একদিন তার এই সাধনা সফল হয়। সে এমন একটি মেডিসিন তৈরি করতে সক্ষম হয় যা অদৃশ্য কোনো প্রাণীকে দৃশ্যমান করতে পারে। এর আগে সে এই অদৃশ্য করার মেডিসিন দিয়ে অনেক পশুকে অদৃশ্য করে রেখেছিল। এখন সে চায় সেই পশুগুলোকে আবার দৃশ্যমান করার মাধ্যমে তার নতুন আবিষ্কারের কার্যকারিতা পরীক্ষা করতে। ল্যাবের বেডে একটি গরিলা ছিল, যাকে সে আগেই অদৃশ্য করেছিল। গরিলাটিকে বেহুশ করা হয় এবং তার হাত পা বেঁধে ফেলা হয়। এরপর প্রথম পরীক্ষার জন্য সাবস্টেশিয়ান সেই দৃশ্যমান করার মেডিসিনটি গরিলার শরীরে পুশ করে। মেডিসিন দেওয়ার পর গরিলার শরীর প্রচণ্ড খারাপ হতে শুরু করে। তার হার্টবিট অতিরিক্ত বেড়ে যায়, মনে হতে থাকে সে হয়তো আর বাঁচবে না। তারা গরিলাকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করে এবং ম্যাগনেটিক শকের মাধ্যমে তার হার্টবিট স্বাভাবিক করার চেষ্টা করে। অবশেষে গরিলার হার্টবিট স্বাভাবিক হয় এবং আস্তে আস্তে তার দেহ দৃশ্যমান হতে শুরু করে। এর মানে সাবস্টেশিয়ান তার লক্ষ্যে পৌঁছে গেছে। ল্যাবের সবাই এই সাফল্যে আনন্দে উল্লাস করতে থাকে। পরে জানা যায় এই এক্সপেরিমেন্টগুলো আসলে করা হচ্ছে আর্মিদের জন্য। কিন্তু যখন আর্মিদের সঙ্গে মিটিং হয়, তখন সাবস্টেশিয়ান মিথ্যা কথা বলে যে সে এখনো সফল হতে পারেনি, তার আরও কিছুটা সময় দরকার। আর্মি অফিসার বলে, তোমাকে আগেও অনেক সময় দেওয়া হয়েছে, যদি দ্রুত সমাধান করতে না পারো তাহলে এই কাজ অন্য কাউকে দিয়ে দেওয়া হবে। মিটিং শেষ হলে সহকর্মী সাবস্টেশিয়ানকে জিজ্ঞেস করে, তুমি তো সফল হয়েছিলে, তাহলে মিথ্যা বললে কেন? সাবস্টেশিয়ান জানায়, এই মেডিসিনের আসল কার্যকারিতা বোঝার জন্য আমি চাই প্রথমে এটি মানুষের ওপর প্রয়োগ করে দেখতে, আর সে মানুষ আর কেউ নয়, আমি নিজেই। এরপর ল্যাবের সবাই মিটিং করে, যেখানে সাবস্টেশিয়ান বলে যে আর্মি থেকে অনুমতি এসেছে মানুষের ওপর এক্সপেরিমেন্ট করার, যদিও এটি সম্পূর্ণ মিথ্যে কথা ছিল। লিন্ডা ও ম্যাথিউ তাকে সমর্থন করে। পরবর্তীতে সাবস্টেশিয়ান নিজেই নিজের শরীরে ওই অদৃশ্য হওয়ার মেডিসিন পুশ করে। শুরুতে তার শরীর প্রচণ্ড কষ্টে ভরে যায় এবং সে বেহুশ হয়ে যায়। প্রায় 17 ঘন্টা পর তার জ্ঞান ফেরে। আলোর দিকে তাকাতে পারছিল না বলে সে সব লাইট বন্ধ করে দিতে বলে। টেস্ট রিপোর্টগুলো স্বাভাবিক এলেও এরপর থেকে আশেপাশের মেয়েরা সাবস্টেশিয়ানের আচরণে অস্বস্তি বোধ করতে শুরু করে। 3 দিন পর তার শরীরে দৃশ্যমান হওয়ার মেডিসিন পুশ করা হয়। শুরুতে অবস্থার অবনতি হলেও ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হয়। কিন্তু এবার সে আর দৃশ্যমান হতে পারে না, অদৃশ্যই থেকে যায়। তার চেহারায় একটি মুখোশ লাগানো হয়, যেন কেউ মুখের অবয়ব বুঝতে পারে। এতে সে উত্তেজিত হয়ে পড়ে এবং ম্যাথিউর সাথে বিরোধে জড়ায়, মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতে শুরু করে। এরপর সে ল্যাব থেকে পালিয়ে যায় এবং নিজের বাসায় ফিরে আসে। পাশের বাসায় এক মেয়ের প্রতি তার আগ্রহ ছিল, এজন্য সে অদৃশ্য হওয়ার সুযোগ কাজে লাগিয়ে মেয়েটির বাসায় যায় এবং নিজের ইচ্ছা পূরণ করে। এই ঘটনায় সন্দেহ করে লিন্ডা। সে ল্যাবে ফিরে গিয়ে দেখে সাবস্টেশিয়ান আসলে সেখানে নেই। ল্যাবের ক্যামেরায় সে পুরনো ভিডিও চালিয়ে রেখেছে, যাতে সবাই ভাবে সে ল্যাবে আছে। কেউ কিছু বুঝে উঠতে পারে না, কারণ ভিডিও ফুটেজে কিছু ধরা পড়ে না। এরপর সে আবার লিন্ডার বাসায় যায়। লিন্ডা টের পেয়ে ল্যাবে ছুটে যায় এবং সত্যটা জেনে ফেলে। লিন্ডা ও ম্যাথিউ তাদের সিনিয়র ডক্টরকে জানায়। সিনিয়র ডক্টর রেগে গিয়ে তাদের প্রজেক্ট থেকে সরিয়ে দেয়। এরপর তিনি অন্যদের জানাতে থাকে, কিন্তু সাবস্টেশিয়ান তাকে পানিতে ডুবিয়ে মেরে ফেলে। সাবস্টেশিয়ান ধীরে ধীরে সকলকে মেরে ফেলতে শুরু করে। ম্যাথিউ ও তার বন্ধু সাবস্টেশিয়ান ধরার চেষ্টা করে, কিন্তু
সাবস্টেশিয়ান তাদের বন্ধুকে মারাত্মকভাবে আহত করে। পরে রক্ত আনতে পাঠানো সেই সহকর্মীকেও সে হত্যা করে। এভাবে একে একে অনেককে মেরে ফেলে সাবস্টেশিয়ান। অবশেষে লিন্ডা ও ম্যাথিউ বুঝতে পারে যে তাদের জীবন বিপন্ন হয়ে পড়েছে। তারা ট্র্যাপড হয়ে যায় ফ্রিজার রুমে। লিন্ডা দরজা ভাঙার চেষ্টা করে, ম্যাথিউ আহত হয়ে বেহুশ হয়ে পড়ে। সাবস্টেশিয়ান তখন কেমিক্যাল বোম বানাচ্ছে। লিন্ডা একসময় দরজা খুলে বাইরে আসে, আগুন জ্বালিয়ে ম্যাথিউকে গরম রাখে। এরপর লিন্ডা সাবস্টেশিয়ানকে থামাতে যায়। সাবস্টেশিয়ান যখন লিফট দিয়ে পালাতে যায়, তখন লিন্ডা আগুন ধরিয়ে তার শরীর পুড়িয়ে দিতে চায়। পানির স্প্রে চালু করলে সাবস্টেশিয়ান কিছুটা দৃশ্যমান হয় এবং হামলা করে। এক পর্যায়ে ম্যাথিউ এসে তাকে লোহার রড দিয়ে আঘাত করে। সাবস্টেশিয়ান বিদ্যুতে ঝলসে পড়ে থাকে। লিন্ডা ও ম্যাথিউ তখন বোম থেকে পালাতে চায়। তারা ইমার্জেন্সি এক্সিট দিয়ে ওঠার সময় সাবস্টেশিয়ান আবার লিন্ডার পা ধরে টানে। লিন্ডা একটি তার ধরে ঝুলে থাকে এবং সাবস্টেশিয়ান আগুনে পুড়ে মারা যায়। সবশেষে লিন্ডা ও ম্যাথিউ একে অপরের কাছে ফিরে আসে। বেঁচে যাওয়ায় তারা আনন্দিত হয় এবং এখানে গল্পটি শেষ হয়ে যায়। এই মুভি আমাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ছুড়ে দেয়, ক্ষমতা যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন মানুষ কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। সাবস্টেশিয়ান তার মেধা দিয়ে এক যুগান্তকারী আবিষ্কার করেছিল, কিন্তু সেই ক্ষমতা তাকে ধ্বংসের দিকেই ঠেলে দেয়। হলো ম্যান কেবল একটি সায়েন্স ফিকশন থ্রিলার নয়, এটি মানুষের মানসিকতা, নৈতিকতা আর অন্ধকার প্রবৃত্তির প্রতিচ্ছবি। আপনাদের যদি এই মুভির কনসেপ্ট ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানান। আপনি যদি অদৃশ্য হতে পারতেন তাহলে আপনি কি করতেন? ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে দেখা হবে আরেকটি নতুন মুভি নিয়ে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।